নমস্কার বন্ধুরা, ঘরফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শীতকালে বাজারে যেসব ছোট আলু দেখা যায়, সেই আলুর তরকারি কিভাবে আপনারা বাড়িতে বানাবেন সেই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ কিন্তু অতুলনীয়। তো চলুন, শীতকালে ছোট আলুর রেসিপি বানানোর জন্য আমি এখানে দেখো একই সাইজের ছোট আলু নিয়েছি। আলুগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, আর তাতে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এতে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর এবার এতে কিন্তু আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে ঢাকনা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে দেব। তো আমি এখানে কিন্তু বেশি সিটি দেব না, কারণ বেশি সিটি দিলে কিন্তু আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, তাহলে আলুগুলো আর গোটা থাকবে না। একটা সিটিতেই কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এবার এগুলোকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভালো করে এর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে দেখো একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি ছিদ্র করে নেব, যাতে মশলাগুলো আলুর ভেতর পর্যন্ত যেতে পারে। তো দেখো, আলুগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে আলুগুলো আমি ছিদ্র করে নিচ্ছি, সবগুলো আলু। তো দেখো, আলুগুলো কিন্তু আমার ছিদ্র হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, আর তাতে অল্প পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল ইউজ করতে পারেন। দেখো, এরপর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো কিন্তু আমি লাল করে ভেজে নেব। তো দেখো, এভাবে কিন্তু ধীরে অল্প আঁচে আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে। আলু ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা করে নেব। মশলা করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি দেখো, আর এতে আমি অল্প 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখো, দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটু আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি গুলিয়ে নেব, যাতে গোটা না থাকে। এইভাবে কিন্তু তরকারিতে মশলা গুলিয়ে দিলে কিন্তু তরকারির স্বাদ খুব সুন্দর হয়। দেখো, মশলাটাকে আমি গুলিয়ে নিয়েছি। এবার দেখো, এদিকে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো কিন্তু আমি প্লেটে করে তুলে নেব। আর ওই তেলেই আমি আরও 2 চামচ তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে আমি একটা তেজপাতা, 2টো দারুচিনি, আর 2টো এলাচ, আর 1 চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু ভালো করে আমি নেড়ে নেব। এবার এতে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিহি করে, সেই পেঁয়াজ কুচো দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব। তো দেখো, এভাবে পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি এতে 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার মশলাটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
তো দেখো মশলাটা আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি যে মশলাটা, গুঁড়ো মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তো গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও আমি একসাথে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা গুলিয়ে দিয়েছিলাম, তাই জন্য কালারটা কত সুন্দর এসেছে। এবার এতে আমি টমেটো কুচি দিয়ে দেবো। আমি এখানে টমেটোটা মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে এতে অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে একসাথে এগুলোকে আমি কষিয়ে নেব। আমি এটাকে একটু চাপা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে ভালো করে মশলাটা একটু কষে যায়। তো দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি, মশলাটা কত সুন্দর কষানো হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এবার এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একসাথে আমি কষিয়ে নেব মশলা, আলু আর মশলাগুলো। তো দেখো আলুটা কত সুন্দর কষানো হচ্ছে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে একসাথে আমি এগুলোকে মিশিয়ে নেব। আমি অল্পই জল দিলাম, কারণ আলুগুলো যেহেতু সিদ্ধ করা হয়ে আছে আগে থেকে। এবার এতে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনিয়া পাতা কুচি আর 1/2 চা চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ঝালটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছি, আপনারা না দিতেও পারেন। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসেছে আর জলটাও কতটা বসে গেছে। এবার এতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও 1 মিনিট আমি এটাকে ভালো করে নেড়ে নেব। কত সুন্দর গ্রেভি, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এটা কিন্তু মাংসকেও হার মানিয়ে দেবে। এই তরকারিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন এর কাছে ডিম, মাংস সব কিছু কিন্তু হার মেনে যাবে। তো আমার কিন্তু ছোট ছোট আলুর তরকারি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি প্লেটে করে পরিবেশন করে নেব। শীতকালে কিন্তু এই সব আলু বাজারে প্রায় দেখতে পাওয়া যায়। এই রকমই ছোট ছোট আলুর তরকারি আপনারা কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারেন। তো আমি এখানে আলুর তরকারিটা বানিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে খাওয়ার জন্য আমি লুচি ভেজে নেব। তো লুচিটা আমি আগে থেকেই ঠেসে রেখেছিলাম, এবার আমি এটাকে ভেজে নেব। তো দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লুচিটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে আটার লুচি ভাজছি, ময়দা দেইনি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আটার লুচি। আটার লুচি কিন্তু খুব সুন্দর নরম হয়। আপনারা কিন্তু দেখতেই পাবেন আটার লুচি কতটা নরম হচ্ছে আর কত সুন্দর দেখছেন ফুলে যাচ্ছে লুচিগুলো। তো লুচি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি লুচি আর আলুর তরকারি পরিবেশন করে নেব প্লেটে করে। তো দেখো আমি প্লেটে করে পরিবেশন করে নিয়েছি।
লুচিটা সব লুচি কত সুন্দর ফুলেছে দেখো, আর কত সুন্দর পাতলা হয়েছে। আপনারা কিন্তু উপরের স্তরটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর পাতলা হয়েছে। আর আমি আপনাদের কেটেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর পাতলা। এইভাবে লুচি আর সাথে আলুর দম, এই রকমই শীতকালে ছোটো ছোটো আলুর তরকারি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আমার কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।